তো আজকে আমি তোমাদের মাধ্যমিক কোয়েশ্চেন পেপার অ্যান্সারের যে রিভিউ সেটা আমি দিয়ে দেবো, এমসিকিউগুলো উত্তর আমি তোমাদের বলে দেবো। তার আগেই বলে রাখি বন্ধুরা, যেহেতু আমি ফোন থেকে ভিডিও শ্যুট করছি, তোমরা ইউটিউব থেকে যখন ভিডিওগুলো দেখবে তখন তার কোয়ালিটিকে 360 করে নেবে। এবার আমি চলে যাচ্ছি তোমাদের এমসিকিউগুলো বলে দিচ্ছি। এবার সবারই কোশ্চেন কিন্তু উল্টোপাল্টা থাকছে, একবার দেখে নেবে। আমি বলছি এক ধরে, যেমন হিমালয় একটা স্থলবর্গীয় উদ্ভিদের উদাহরণ, পাইন। নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো, রাগি। তারপরে দেখো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। কলকাতা ও দিল্লি সংযোগকারী জাতীয় সড়কপথ কোনটি? NH2। দেখো, আমি খুব তাড়াহুড়োর মধ্যে অ্যান্সারগুলো করেছি, যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে তোমরা। ভারতের উপগ্রহচিত্র প্রকাশ করে ইসরো। যে প্রাকৃতিক প্রক্রিয়া মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, সেটি হচ্ছে পুঞ্জিত ক্ষয়। দেখে নাও তোমরা। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? মিসিসিপি মৌসুরি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে হ্যারিকেন। দেখে নাও, অধঃক্ষেপণের একটা উদাহরণ স্লিট। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তনের কারণে। বর্ষাকালে ভরা ঘটানোর সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলে বান্ডাক। দেখে নেবে তোমরা। নিম্নলিখিত মধ্য পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। এবার শুদ্ধ অশুদ্ধগুলো দেখবে। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। দেখে নেবে তোমরা, এটা হবে শুদ্ধ। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা হচ্ছে অশুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, শুদ্ধ। আমি আবার বলছি, খুব তাড়াহুড়ো করে আমি কোশ্চেনগুলো করছি, যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। এবার দেখবে, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে বলা হয় প্লায়া, শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়, অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, শুদ্ধ। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, অশুদ্ধ। পারমাণবিক, এবার যে শূন্যস্থান সেগুলো আমি বলছি, একবার দেখবে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। বায়ুচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে বলা হয় পেরিজি। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় পর্যায়ন। নদীর দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি, কাদা পরিবাহিত হয়। বালু মানে হচ্ছে বালি, এটা। এবার দেখে নেবে দু একটা শব্দের উত্তরগুলো। যেমন বলেছে, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অবস্থিত? ধান। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভূবৈচিত্র্য মানচিত্রে প্রদত্ত RF যখন 1.50,000 তখন মেট্রিক স্কেল কত? সেমিতে 1/2 কিমি। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু, এটা তোমরা দেখবে কোশ্চেন একটু ভুল হয়েছে, এটা শঙ্কু হবে। শঙ্কুয়াকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় পলাল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করে তাকে বলে সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলিতে কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলাম নদী কোন নদীর উপনদী? এটা হবে সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? ঝুম চাষ। এবার দেখে নেবে স্তম্ভ মিলন, বাম দিক ডান দিক। কান্ডালা, কান্ডালাতে হবে করমুক্ত বন্দর, করমুক্ত বন্দর কান্ডালা। রাজস্থান, রাজস্থানটা দেখো কি আছে? লুনি, লুনি। লাদাখ, লাদাখটা আছে খারদুংলা। ভিলাই, ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত কেন্দ্র। 2 নম্বরগুলো তোমরা দেখে নেবে, বেশ ভালো এসেছিল 2 নম্বর কোশ্চেন, কমনের মধ্যেই হচ্ছে। 3 নম্বরেরও বেশ ভালো এসেছিল। এবার যে 5 নম্বর সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর আর ম্যাপ পয়েন্টিং, 5 নম্বর তো হুবহু কমন এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখবে। যেমন প্রথমে আছে বিভাগ ইতে
চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো। তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 18টা দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব লেখো। দেখো আমি এগুলো অনেকগুলোতেই স্টার মেরেছিলাম, তার মধ্যে বেশিরভাগগুলোতেই কিন্তু চলে এসেছে। তোমরা একবার দেখবে, তার মধ্যে এক একটা 18টার সঙ্গে মিলে যাচ্ছে। সৃষ্টির কারণ ও প্রভাব, কারণটা এসেছে, হয়ে গেছে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। এখানে দেখে নেবে 14 দাগেরটা নিরক্ষীয় নিম্নচাপ ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। তারপরেই হচ্ছে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য। দেখো আমার এখানে 15তে কিন্তু সেটাই আছে, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো। একবারে হুবহু কমন 5 নাম্বার, হুবহু কমন একবারে। তারপরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপী চিত্র উদাহরণ সহযোগে লেখো। এটা একবারে প্রথমে আছে, দেখো 5 নাম্বার বড় কোয়েশ্চেনে 2025 সেশনে একবারে প্রথমেই আছে, 3টে স্টার মারা আছে। তারপরে 2টা একটা মেরেছিলাম, 3টাও মেরেছিলাম, কিন্তু দেখো এক একটা একবারে হুবহু কিন্তু চলে এসেছে। তারপরে আছে ভারতের নগরায়নের 5টি সমস্যা। 6টা দেখবে ভারতের নগর গড়ে ওঠার কারণ ও নগরায়নের সমস্যা। কারণটা দেয়নি, সমস্যাটা দিয়েছে নগরায়নের, একবারে হুবহু। তারপরে ভারতের তথ্য প্রযুক্তি, এটা কমন আসেনি আমার কাছে, দরকার নেই, 2টো করে লিখলেই হবে। ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। 5 থেকে দেখবে গমে একবারে 3টে স্টার মেরেছিলাম, আর কফির 2টো দিয়েছিলাম, তার মধ্যে গম থেকে একবারে হুবহু চলে এসেছে কমন। তারপরে ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি, বৈশিষ্ট্য আলোচনা করো। দেখে নেবে 13 দাগেরটা ভারতের পলি ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, তার মধ্যে কৃষ্ণ মৃত্তিকা চলে এসেছে, একবারে হুবহু কমন, 5 নাম্বার একবারে হুবহু কমন। এবার দেখবে ম্যাপ পয়েন্টিংটা আমি বলছি, দেখো উত্তর ভারত একটা ইক্ষ উৎপাদক অঞ্চল, আমরা পেয়ে গেছি। কৃষিতে দেখে নাও 18 দাগের কৃষিতে ইক্ষ উৎপাদক অঞ্চল পেয়ে গেছি। পূর্ব ভারতের একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, 9 শিল্পতে পেয়ে গেছি একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। আমি এগুলো ম্যাপ পয়েন্টিং কমন দিয়েছিলাম তোমাদের, সাজেশন একবারে কমন এসে গেছে। তারপরে আর একটা দেখবে, 3টে আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না, তোমাদের পরে বলবো, যদি পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর দক্ষিণ ভারতের একটা ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল, মৃত্তিকাতে দেখো মৃত্তিকাতে দেওয়া আছে 3টা, তার মধ্যে প্রথমটা পড়ে গেছে। তারপরে আর একটা হচ্ছে পূর্ব ভারতের একটা ম্যানগ্রোভ অঞ্চল, ম্যানগ্রোভ স্বাভাবিক উদ্ভিদে যাও, দেখো 3টে দিয়েছিলাম, তার মধ্যে ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল পড়ে গেছে। এবার আছে পর্বত প্রথমেই সাতপুরা পড়ে গেছে। নদ নদী, মহানদী পড়ে গেছে। হ্রদ, কোলেরু হ্রদ পড়ে গেছে। ম্যাপ পয়েন্টিং বেশ ভালোই কমন এসেছে। 5 নাম্বার তো দেখলে একবারে সব হুবহু কমন 5 নাম্বারের। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভুল করে থাকি কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ধন্যবাদ বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দেবে। আবার এর অন্য কোশ্চেনের রিভিউ তোমাদের সামনে নিয়ে আসবো, ভালো থাকবে। ধন্যবাদ বন্ধুরা।